দর্শক, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। দেখুন কি লিখেছেন। গতকাল পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখার্জির নামে গোপাল মুখার্জি রোড নামকরণ করার জন্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গৃহীত এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন। দীর্ঘদিন ধরে কলকাতার প্রাণকেন্দ্রে এমন এক ব্যক্তির নাম বহন করা হয়েছে যার ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। আজ সেই অধ্যায়ের সংশোধন করে সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক শ্রী গোপাল মুখার্জিকে যথাযোগ্য সম্মান জানানো হলো। এখন সময় পশ্চিমবঙ্গের প্রকৃত নায়কদের স্মরণ করার, তাদের অবদানকে মর্যাদা দেওয়ার এবং ইতিহাসের ভুলগুলো সংশোধন করার বলে ওই যে বিজ্ঞপ্তি নাম পরিবর্তনের সেটাকেও দিয়েছেন। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কোন রাস্তা দর্শক, আগে সেটা দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে 7 পয়েন্ট পার্ক সার্কাস, দেখতে পাচ্ছেন। এখান থেকে যে রাস্তাটা এই বরাবর চলে যাচ্ছে দরগা রোড বা ওই যে এদিকে চিত্তরঞ্জন হাসপাতাল আছে ওইদিকে, এই রাস্তাটা, এটারই নাম হচ্ছে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা 7 পয়েন্ট থেকে হাসপাতাল চিত্তরঞ্জন ওই দিকটাতে যেটা যাচ্ছে, যার একদিকে ময়দান আর উল্টো দিকে লেডি ব্রাবন কলেজ। বুঝতে পারছেন এই রাস্তাটা, এটারই নাম ছিল সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, যেটাকে পরিবর্তন করে নামকরণ করা হচ্ছে গোপাল মুখার্জি রোড। ওকে, বুঝতে পারলেন? ওই হচ্ছে রাস্তা। এখন দর্শক, অনেকে অনেক প্রশ্ন তুলবেন, মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম করা হচ্ছে, এ তো করবেই, বিজেপি তো মুসলিম বিরোধী, হিন্দু হিন্দু ভাই ভাই বলে, ওরা তো করবেই। কিছু পলিটিক্যাল পার্টি তারা আবার অন্যভাবে উস্কানোর চেষ্টা করবে, ক্ষোভ বিক্ষোভ করানোরও চেষ্টা হতে পারে। তবে মোটেই যেন আর কেউ পা দেবেন না সেই উস্কানিতে, তাহলে হাল কি হবে বুঝতে পারবেন। দেখেছেন তো একটা ওই ক্ষোভ বিক্ষোভ দেখাতে গিয়ে কি হয়েছে, সব ধরপাকড় করে কি করেছে নতুন সরকার, এবং পরদিন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বলে এসেছিলেন 7 পয়েন্টে। এরপর যদি এক বড় হয় তাহলে আমি কতটা খারাপ মুখ্যমন্ত্রী হতে পারি সেটা দেখে নেবেন। এটাই প্রথম, এটাই শেষ। ফলে কেউ উস্কানি দিলে দয়া করে পা দিতে যাবেন না, বুঝবেন ঠেলা। 7 পয়েন্টে ক্ষোভ বিক্ষোভ দেখেছেন, আর ফলতাতেও কি চলছে, কি হয়েছে নিশ্চয়ই দেখেছেন। না দেখলে দেখে নেবেন পুলিশ কতটা স্ট্রং হয়েছে। কেন করবেন এসব? মুসলিম নামকে চেঞ্জ করে দিয়ে এটা করা হয়েছে, কেন চেঞ্জ হয়েছে সেটা বুঝবেন না? ইতিহাসটা কি সেটা বুঝবেন না? কেউ উস্কালেন, মুসলিম নাম চেঞ্জ করে হিন্দু নাম, নেমে পড়বেন, ইতিহাসটা বুঝবেন না? আমার যেটা প্রশ্ন, যে এতদিন কেন লাগলো, কেন এই সরকারকে পরিবর্তনটা করতে হচ্ছে, কেন আগের সরকার করেনি? কে সোহরাওয়ার্দী? হ্যাঁ, এই তো হচ্ছে ছবি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কেই নি। হ্যাঁ, একটা ইতিহাস হয়তো আছে এই বাংলার সঙ্গে, মানে এই বাংলা না, তখন তো বাংলা ভাগ হয়নি। উনি ছিলেন যখন বাংলা ভাগ হয়নি স্বাধীনের আগে, সেই অখণ্ড বাংলার শেষ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ওনাকে বলে থাকেন। উনি মানে বাংলার দায়িত্বে ছিলেন, তো সেই ইতিহাস আছে বলে তার নামে রাস্তা থাকতে হবে। কিন্তু তারপরে উনি কি করেছেন, কি ভূমিকা পালন করেছিলেন, বা ওই যে দায়িত্বে ছিলেন বাংলার, সেখানে কি ভূমিকা ছিল সেটা দেখতে হবে না? উনি বাংলার দায়িত্বে থাকলেও ওনার আমলে 46-এর 16ই আগস্ট বিশেষ করে যে ঘটনা ঘটেছিল, যেটাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বলা হয়, উনি সেখানে কি ভূমিকা পালন করেছিলেন? কেন সেই দাঙ্গাটা হলো, কেন রুখতে পারেননি?
রুখতে পারা তো দূরের কথা, অনেকে বলেন এই যে দাঙ্গা হয়েছিল তাতে উনি তো একটা ভূমিকায় ছিলেন দাঙ্গা হওয়ার ক্ষেত্রে। সেদিন পুরো ছুটি ঘোষণা করে দিয়েছিলেন, যা ইচ্ছা তাই হয়েছিল, কিছু কাজ করেনি যারা দাঙ্গা কন্ট্রোল করবেন, ওনার হ্যান্ডস বা সরকারি যে ব্যাপার কিছুই হয়নি, পুরো দাঙ্গাকে করতে দেওয়া হয়েছিল। তো যিনি দাঙ্গা করালেন, হিন্দু মুসলিমের এইরকম ব্যাপার ঘটল, আবার উনি তারপরে কি হয়েছিলেন? উনি তো তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, পঞ্চম প্রধানমন্ত্রী 1956 থেকে 57। তাছাড়া আরও একটা ব্যাপার, এই বাংলাকে পুরোপুরি মানে ভারত থেকে বিচ্ছিন্ন করে আলাদা করতে চেয়েছিলেন। ওনাদের প্রস্তাব ছিল এই বাংলাকে আলাদা করো, পুরো বাংলা আমরা আলাদা হয়ে যাব ভারতের থেকে আলাদা, পুরো আমরা সেখানে লিড করব। তারপর কি করতেন? যদি পুরো বাংলাটা আলাদা হতো, ওই এটাই হতো, মানে পুরো পাকিস্তান হয়ে যেত বা আলাদা হয়ে যেত, বা ওই যে এখন যেটা হয়েছে বাংলাদেশ, ও তো পাকিস্তানি, কি হাল দেখতে পাচ্ছি, কত ভালো আছেন ওনারা ওখানে। হিন্দুদের কথা ছেড়ে দিন, মুসলমানরা কত ভালো আছেন ওখানে, শিক্ষা দীক্ষা স্বাস্থ্য কতটা ভালো আছে। ভারত না দিলে তো চলে না দেশটার, এত কিছু করে আমাদের বিরুদ্ধে, তারপরেও তো ভারত তো অনেক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে, তবে এবার সবই বন্ধ করে দেওয়া উচিত। তো কি হলো, একই সঙ্গে সব তো তৈরি, ভারত পাকিস্তান। আজকের দিনে এসে আমরা কি দেখতে পাচ্ছি, ভারত এগিয়ে না ওইসব দেশ এগিয়ে? তো উনি চেয়েছিলেন ওইসব করতে পারেননি, পুরো বাংলাকে ভারত থেকে আলাদা করতে পারেননি। ভোটাভুটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা আর অন্যরা ওনার স্বপ্নকে বানচাল করে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গের একটা অংশ, মানে বাংলার একটা অংশ পশ্চিমবঙ্গ হিসেবে ভারতের সঙ্গে থেকে গেছে, তাই আমরা আজ ভারতীয় হতে পেরেছি। তাহলে ওনার কত কি নেগেটিভ জিনিস দেখুন। এক হচ্ছে উনি দাঙ্গা করিয়েছেন, সামালতে পারেননি। দুই হচ্ছে উনি পুরো বাংলাটাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ওদিকে যেতে চেয়েছিলেন। তিন হচ্ছে উনি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো সেই লোকটার নামে কলকাতায় রাস্তা থাকবে, কী জন্য থাকবে? যতই উনার কলকাতার সঙ্গে আগেকার কানেকশন থাক না কেন। হ্যাঁ, উনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ছিলেন একটা সময়, তো আগে তো আরও অনেক কিছু ছিল। তো এই যে আমরা ইংরেজদের নামগুলোকে চেঞ্জ করছি, কেন করছি? তাহলে তারাও তো এখানে এসে অনেক কিছু করে গেছেন, অনেক 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 পদে তারা ছিলেন, অনেক কিছু করে, তাহলে তাদের নাম কি আমরা রেখে দেবো? তাদের নাম দেখবেন ধীরে ধীরে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, রাস্তার নাম যেগুলো ছিল সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই সব নাম এবং 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 আগের সরকার দেখবেন সেই সব নাম কিছু কিছু চেঞ্জ করেছে। তো সেই সব নাম চেঞ্জ করেছে, কিন্তু সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম চেঞ্জ করেনি। কেন করবে না? যে মানুষটির সম্পর্কে ইতিহাস এইসব কথা বলছে, কেন করবে না? আজকে এই সরকারকে এসে পরিবর্তনটা করতে হচ্ছে, এতদিন পরে করতে হচ্ছে। একজন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, সে যখনই হোক, আর যারা ওই রকম ভাবনা ছিল, তার নামে কলকাতায় রাস্তা থাকবে, যে বাংলার যে অংশকে আমরা যেতে দিইনি, ভারতের সঙ্গে রেখে দিয়েছি, ওনার স্বপ্নকে বিফল করেছি, আর সেখানে তার নামে রাস্তা থাকবে কলকাতায়। এটা কি করে হয়? দর্শক, আমার কিন্তু জানা ছিল না যে কলকাতায় ওনার নামে রাস্তা আছে বলে, সত্যি বলছি, আমার জানা ছিল না। আমি অবাক হচ্ছি যে ওর নামে রাস্তা ছিল। আমরা ওই রাস্তা দিয়ে গেছি অনেকবার, সব রাস্তার নাম তো আমরা অতটা দেখিনি না। সত্যি আজকের দিনে প্রশ্ন যে এই সোহরাওয়ার্দীর নামে রাস্তা কলকাতায়, ভারতে কোনো অংশে, যার ওই রকম পরিকল্পনা ছিল ভারতকে, মানে এই অংশটাকে ভেঙে নেওয়ার, তো সেটা কি চেঞ্জ করা হয়েছে? তো ভালো। তো আমার তো প্রশ্ন, এতদিন পরে কেন? এবার হচ্ছে গোপাল মুখার্জির নামে কেন? গোপাল মুখার্জি কে? গোপাল মুখার্জি একজন ব্যবসায়ী ছিলেন। গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বলা হয়। আসলে ওনার একটা ওই মাংসের দোকান ছিল, পাঁঠার মাংসের দোকান, কলেজ স্ট্রিট এলাকা, বউবাজার কলেজ স্ট্রিট, ওই এলাকাতে একটা পাঁঠার মাংসের দোকান ছিল। তো হয় না, অনেকের ব্যবসা থাকলে সেই ব্যবসার সঙ্গে মুদির দোকানে বলে অমক মুদি বলি তো আমরা, তো এরকম একটা নামকরণ হয়ে গেছিল ওই এলাকাতে, গোপাল পাঁঠা বলে, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে গোপাল মুখার্জি। কেন ইনার নামটা এখানে দেওয়া হয়েছে? ইনি কী করেছিলেন? ইনার কী ইতিহাস আছে? ইনার ইতিহাস ছিল 46-এর 16ই আগস্ট
যে গণহত্যা দাঙ্গা কলকাতায় যখন ওই রকম হচ্ছে নির্বিচারে, যেটা বলা হচ্ছে যে হিন্দুদেরকে একেবারে মেরে ফেলা হচ্ছে, তখন এই সোহরাওয়ার্দীদের শাসনকাল বিরাট ব্যাপার, মুসলিম লীগের বিরাট দাপট। তো যখন এইরকম মেরে ফেলা হচ্ছে তখন এই গোপাল পাঁঠা মানে মুখার্জি উনি থাকতে না পেরে ওনার এই যে পাঁঠা কাটার যে যন্ত্র সেসব নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন, রুখে দাঁড়ালেন। রুখে যখন একটা সরকার ব্যর্থ হচ্ছে রুখতে, তখন উনি রুখে দাঁড়ালেন এবং সঙ্গে আরও কিছু হিন্দু যুবক, প্রাণের মায়া দয়া কেউ করেননি, কারণ ওই সময় রুখে দাঁড়ানো মানে তো বিরাট সাহসের প্রয়োজন না? ওই সময় রুখে দাঁড়ানো মানে ও তো পুরো কচু কাটা চলছে, কচু কাটা। ওনারা ওই সময় রুখে দাঁড়ালেন। ওই যে রুখে দাঁড়ানো, যেটা ইতিহাসের বলা হচ্ছে, সেই রুখে দাঁড়ানোর জন্যে সেই দাঙ্গা স্টপ হয়েছিল। তাহলে সেই মানুষটির নামে রাস্তাটা করা হবে না তো ওই সোহরাওয়ার্দীর নামে রাস্তা থাকবে? হ্যাঁ দর্শক, ফলে কেন এই গোপাল মুখার্জির নামে ওই রাস্তাটাই হবে না যিনি দাঙ্গা রুখতে পারেননি, দাঙ্গাকে করতে সাহায্য করেছেন, তার নামটাকে চেঞ্জ করে কেন সেখানে গোপাল মুখার্জির নামকরণটা যুক্তিযুক্ত হবে না? এটাই তো যথাযোগ্য সম্মান, এটাই তো যথাযোগ্য সম্মান যেটা মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন। ফলে এই নিয়ে হয়তো বিতর্ক তোলার কি আছে? এটাই তো হওয়ার ছিল, অনেক আগে হওয়ার ছিল। এখানে হিন্দু মুসলিম ওইসব না, এখানে বিজেপি তৃণমূল সিপিএম এসব না, ইতিহাস অনুযায়ী হওয়ার ছিল যদি ইতিহাসকে স্বীকার করা হয়। এখন যদি ইতিহাসকে অস্বীকার করে তৃণমূল কংগ্রেস, অস্বীকার করে অন্যান্য দল, তাহলে কিছু করার নেই। তাহলে বলুক আমরা এসব মানি না, তাহলে কিছু করার নেই। যদি ইতিহাস মানেন, বাংলাকে এই যে ভেঙে রাখার ইতিহাস যদি মানেন, এবং ওই দাঙ্গার যে বিষয় যে ঘটনা ঘটেছিল যদি সেই সব ইতিহাস মানেন, তাহলে এটা বিজেপির করার দরকার ছিল না, বিজেপির এসব করার দরকার ছিল না, আগেই করার দরকার ছিল। আগেই এই সোহরাওয়ার্দীর নামের এটা চেঞ্জ করে এই গোপাল মুখার্জির নামেই করাটা উচিত ছিল, কারণ তার নামটাই ওখানে যায়, যেহেতু ওনারা দাঙ্গাটাকে রুখেছিলেন, হিন্দুদেরকে বাঁচিয়েছিলেন, এটা যেমন একটা পার্ট, তেমনি আপনাদেরকে ওটাও ভাবতে হবে দাঙ্গাটাকে রুখেছিলেন, কারণ না হলে একতরফা চলছিল, একতরফা দাঙ্গাটাকে রুখেছিলেন। এটা সবারই ওয়েলকাম করা উচিত, হিন্দু মুসলিম নির্বিশেষে দাঙ্গাটাকে রুখেছিলেন। আবার বলছি, হিন্দুদের একটা আলাদা আবেগ থাকবে, হিন্দুদের অনেকেরই প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু সবারই এ করা উচিত যে ওনারা যদি না ওই সময় রুখে দাঁড়াতেন, দাঙ্গা আরও কন্টিনিউ হতো, আরও অনেকের প্রাণ যেত। আরে কিছু তো অন্য ধর্মের লোকেরা তো যেত তো, হয়তো হিন্দুদের বেশি যেত, আরও অন্যদের তো যেত তো, কিছু না কিছু তো পাল্টা প্রত্যাঘাত তো মানুষ শেষ মুহূর্তে করার চেষ্টা করেন। তো দাঙ্গাটা তো রুখেছিলেন। ফলে সেই হিসেবে তো ওনাকে ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলে তো ওনাকে সাধুবাদ জানানো উচিত, কুর্নিশ জানানো উচিত যে ওই সময় রুখে দাঁড়িয়েছেন বলে ওই দাঙ্গাটা তারপরে আর কন্টিনিউ হয়নি। তো ফলে ওনার নামে নামকরণ হয়েছে। আমি মুসলিম শফিকুল ইসলাম, আমি কেন ক্ষুণ্ণ হব? বা আমার মতো আরও অনেকে কেন ক্ষুণ্ণ হবেন? কেন বলবেন সোহরাওয়ার্দী তার নামটা কেন থাকবে? যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, যিনি এখান থেকে আমাদেরকে ওদিকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন, যদি সেটা হতো, আমরা যে সুখটা আজকে ফিল করছি, আমাদের ভারতের প্রোগ্রেস যেটা আমরা ফিল করছি, যে ভারত এখন বিশ্বের দরবারে একটা জায়গা তৈরি করে নিয়েছে, দেখতে পাচ্ছেন সবথেকে বড় শক্তিধর দেশ ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে সমীহ করে চলেন। লাস্ট G7 আপনারা দেখেছেন, শুনেছেন কি বলেছেন উনি। এটা কি আমরা পেতাম যদি ভারত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতাম? ভাবতে হবে, এইসব ডিপলি ভাবলে, ইতিহাস ভাবলে, ধর্মের এই যে বেড়াজাল সেখান থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ দৃষ্টিতে ভাবলে যেটা হয়েছে এটাকেও ভালো লাগবে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।